হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Badhon360। আজকে আমরা কথা বলবো স্টেপ আপ মডিউল সম্পর্কে। এই হলো বহুল প্রচলিত একটি স্টেপ আপ মডিউল, যার ইনপুটে লো ভোল্টেজ দিয়ে আউটপুটে হাই ভোল্টেজ পাওয়া যায়। অনেকে এটিকে ভোল্টেজ বুস্টার নামেও চেনে থাকে। কিন্তু মনে প্রশ্ন থেকেই যায় যে কিভাবে এটি কাজ করে, কিভাবে ইনপুটে লো ভোল্টেজ দিয়ে আউটপুটে হাই ভোল্টেজ পাওয়া যায়। মূলত এই ভিডিওটিতে আমরা মডিউলটির ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানব। কিন্তু তার আগে চলুন দেখে নিই মডিউলটিতে কী কী আছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ক্যাপাসিটর এবং একটি হচ্ছে ইন্ডাক্টর। আর মডিউলটির প্রধান চিপ হিসেবে কাজ করে XL6009 মডেলের মসফেটটি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিয়েবল রেজিস্টর আর শর্টকি ডায়োড। এই হলো খুব বেসিক কম্পোনেন্ট নিয়ে একটি মডিউল। এখানে ইনপুটে লো ভোল্টেজ দেওয়া হয়, যেমন 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট দিলেই আউটপুটে পাওয়া যায় 3.0 ভোল্ট থেকে প্রায় 40 ভোল্টের মতো। তবে লোডের উপর ভিত্তি করে ভোল্টেজ চেঞ্জ হতে পারে। তো এখন চলুন দেখে নেই মডিউলটির ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে, কীভাবে কাজ করে এটি। বুস্ট কনভার্টার বোঝার আগে একটি এক্সপেরিমেন্ট করে নিই। এখানে একটি ব্যাটারি আছে, একটি ইন্ডাক্টর আছে এবং একটি সুইচ আছে। তো আমরা এই সুইচ দিয়ে ব্যাটারির সাথে একবার শর্ট করে দেখি। যখনই আমরা প্লে করে সুইচটি শর্ট করে দেই, তখনই এখানে ইরর দেখাচ্ছে। এজন্য আমরা এই ইন্ডাক্টরের সামনে একটি রেজিস্টর লাগিয়ে দেব। যদি 1/2 ওহম রেজিস্টর লাগিয়ে দিই, তাহলে সফটওয়্যারটি ঠিকভাবে কাজ করতে পারবে। রেজিস্টরটি লাগানোর পর যখন প্লে করি, তখন ভোল্টেজ 0 হয় ইন্ডাক্টরটির এই প্রান্তে। যখনই ছেড়ে দিই সুইচটিকে, তখন ভোল্টেজ যেটি আছে সেটা অনেক হাই ভোল্টেজের স্পাইক দিয়ে দেয়। যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 কিলো ভোল্ট পর্যন্ত স্পাইক দিয়ে দিছে। আবার দেখাচ্ছি, যখন সুইচটি চেপে ধরে আবার ছেড়ে দেওয়া হয়, তখন এই যে এবার দেখাচ্ছে 1 কিলো ওহম। আর এই স্পাইকগুলোকেই কাজে লাগানো হয় বুস্ট কনভার্টার বানাতে। তো এই স্পাইকগুলো কেন হচ্ছে? কারণ এই যে ইন্ডাক্টরটি আছে আর এই যে সুইচ অন অফ করছি, তখন এখানে একটি ম্যাগনেটিক ফিল্ডের রূপে এনার্জি স্টোর হচ্ছে। আর যখনই সুইচ ছেড়ে দেওয়া হয়, তখন এই ম্যাগনেটিজম কোলাপস হতে শুরু করে। এই কয়েলটির মনে হয় এর ম্যাগনেট দূরে সরে যাচ্ছে। তখন এটি জেনারেটরের মতো কাজ করে ভোল্টেজ জেনারেট করে। আর এই ভোল্টেজের যে পোলারিটি হয় তা উল্টা পোলারিটি হয়। প্রথমে আমরা এদিকে প্লাস দিয়েছিলাম এবং ইন্ডাক্টর এই প্রান্ত ছিল মাইনাস। যখন এটি উল্টা স্পাইক দিবে, তখন এই দিকটি হয়ে যাবে প্লাস এবং এই দিকটি হয়ে যাবে মাইনাস। তখন এই ব্যাটারি সিরিজের মতো আচরণ করে। তখন এই 10 ভোল্ট পজিটিভের সাথে ইন্ডাক্টরের নেগেটিভ মিলে একটি এফেক্ট দেখায়, যার কারণেই এই এত হাই ভোল্টেজ উৎপন্ন হয়। এই স্পাইককে যদি আমরা ব্যবহার করি একটি ডায়োড এবং একটি ক্যাপাসিটরের মাধ্যমে, তাহলে এটিকে আমরা ইউজ করতে পারি ভোল্টেজ আপ সার্কিট হিসেবে। একটি লোড নেই, যেটি আমরা আউটপুটে ব্যবহার করি। এখন দেখি এই সার্কিটটি কিভাবে কাজ করে। তো সার্কিটটি যখন প্লে করার পর সুইচ যখনই চাপ দিই, তখনই ভোল্টেজ 0 থাকতেছে। আবার যখন সুইচটি ছেড়ে দিচ্ছি, তখনই যে ভোল্টেজ অনেক উপরে উঠে যায়। তো এইভাবেই যদি কোনো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিয়ে যদি সুইচটি অন অফ করা যায়, তাহলে একটা নির্দিষ্ট মানের ভোল্টেজ আউটপুট পাওয়া সম্ভব। তো এই সুইচের কাজটি করে থাকে মসফেট একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অন অফ করে এবং আউটপুটে স্টেবল একটি আউটপুট পাওয়া যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি বুস্ট কনভার্টার কাজ করে। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, যদি জানতে পারেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।